দর্শক, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির আলোচনা থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ছেড়েছে, কিন্তু কেন একটি চুক্তিতে পৌঁছাতে পারল না দুই দেশ? কোন কোন বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে? এসব বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী ইশতিয়াক হোসেন। তিনি যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে। আমরা ইশতিয়াকের সাথেই যুক্ত হতে চাই। ইশতিয়াক, আপনি বার্তা কক্ষে অবস্থান করছেন। আপনার কাছে আসলে জানতে চাই যে বিশ্ববাসীর নজর ছিল আসলে ইসলামাবাদে, যেখানে যুদ্ধবিরতি চুক্তির আশা করছিল সবাই, কিন্তু কি এমন ঘটলো যে প্রথম দিনে ভেস্তে গেল এই আলোচনা? এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, কি বলছে যুক্তরাষ্ট্র ও ইরান? আমরা জানি গতকাল স্থানীয় সময় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র ইসলামাবাদের পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে। আলোচনার বিষয়বস্তু হলো এই যুদ্ধ, 40 দিনের যুদ্ধ এবং আরও কিছু বিষয় আছে। এর মধ্যে হলো ইরানের হরমুজ প্রণালী, আপনার ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করতে পারে, এই কিছু ইস্যুস কিন্তু আছে। আমেরিকা যেটা চাচ্ছে যে তাদের শর্ত দিয়েছিল যে ইরান কিন্তু কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না, প্লাস এর সাথে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তো এর সাথে একমত হয়নি ইরান, এবং ইরানের একটি দাবি ছিল যে ইরানের যত সম্পদ আছে, আপনার জব্দ করা সম্পদ নিষেধাজ্ঞার আওতায়, সেগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। সো এই কিছু মতপার্থক্যর কারণে অ্যাকচুয়ালি গতকালকের আলোচনাটা আমি বলবো ভেস্তে যায়নি, বাট ফলপ্রসূ হয়নি। ভবিষ্যতে অবশ্যই আরও আলোচনার বিষয় আসতে পারে, আলোচনা হতে পারে, সেই বিষয়ে আমাদের অ্যাকচুয়ালি নজর রাখতে হবে। মেইন কারণগুলো হচ্ছে যে এই কয়েকটা কারণে মতবিভেদ দেখার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি ফলপ্রসূ হয়নি আলোচনাটি। রফ, যুক্তরাষ্ট্র আলোচনা টেবিল থেকে সরে আসার কারণে যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল, সেটিকে ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা? সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে কি বলছে মধ্যস্থতাকারী পাকিস্তান? পাকিস্তান যেটা বলছে যে তারা তো মধ্যস্থতাকারী দেশ, তারা চাচ্ছে অবশ্যই যেন যুদ্ধটা বিরতি হোক, এবং অবশ্যই কোনো মানুষ মারা যাক এরকম কোনো কিছু চাচ্ছে না। কিন্তু ডিফারেন্সিয়েটটা রয়েই গেছে সেখানে যে ইরানের কিছু দাবি, আমেরিকার কিছু দাবি। আমেরিকা প্রধান ওদের মেইন চাচ্ছে যে ওরা যেটা চাচ্ছে যে ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না, এবং জলসীমা যেটা হরমুজ জলসীমা আছে সেটা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। এতেই আপনার মতবিভেদটা দেখা দিয়েছে, ইরান এতে রাজি হয়নি। সো এর কারণেই আমরা ইতিমধ্যেই জানি কিন্তু যে জেডি ভ্যান্স, আমেরিকার মার্কিন প্রতিনিধি যারা ছিল, জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন কুশনার এবং উইটকফ, এরা কিন্তু অলরেডি আমেরিকা চলে গিয়েছেন। পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে দুই দেশ যেন আরও আলোচনায় বসে এবং এই একটা স্থায়ী সমাধান যাতে হয়, এটাই পাকিস্তানের বক্তব্য। রফ, ইশতিয়াক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য।